হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস কুকিং ডায়েরি। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। যদিও আমার বিগত 10 দিনের মধ্যে একটাও ভিডিও আপলোড করা হয়নি, শরীরটাও খুব একটা ভালো ছিল না, কিন্তু আজ ভাবলাম একটা নতুন রেসিপি ট্রাই করি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপিটি হলো সুইট অ্যান্ড সর পনির। তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানাতে কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে ফ্রেশ পনির। এখানে আমি 400 গ্রাম পনির নিয়েছি এবং কিউব করে ভালো করে কেটে নিয়েছি। এরপর লাগছে একটা ডিম, কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার, আপনারা ময়দাও ইউজ করতে পারেন, পরিমাণ মতো নুন। এখানে ডিমটি আমরা আগে থেকে ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর লাগছে ক্যাপসিকাম, এখানে আমরা ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। লাগছে টমেটো কেচাপ, সয়া সস, টক দই, লাগছে পরিমাণ মতো চিনি, রেড চিলি পাউডার, জিরার গুঁড়ো। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমরা পনিরগুলিকে ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য আমরা পনিরগুলির ওপরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার এবং 1/2 চা চামচ নুন। এর মধ্যে আমরা ঢেলে দেব যে ডিমটি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটি। এরপর একটা চামচ বা আপনারা স্প্যাচুলাও ইউজ করতে পারেন, তার সাহায্যে আমরা পনিরের গায়ে ভালোভাবে ডিম এবং কর্নফ্লাওয়ারের কোটিংটা ভালো করে করে নেব। এখানে কিছুটা পরিমাণে আমি আরও কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। দেখতে পাচ্ছেন পনিরের গায়ে ভালোভাবে কর্নফ্লাওয়ার এবং ডিম ভালোভাবে লেগে গেছে। এই অবস্থাতে আমরা 15 মিনিটস মতো ফ্রিজে পনিরগুলিকে রেখে দেব। পনিরগুলি আমরা 15 মিনিটস পরে বেক করে নিয়েছি। এবার ওভেনে কড়াই চাপিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব আমরা সাদা তেল। এরপর পনিরগুলি একটা একটা করে আমরা তেলের মধ্যে ছেড়ে দেব এবং মিডিয়াম ফ্লেমে পনিরগুলিকে এপিট ওপিট করে ভেজে নেব। এখানে পনিরগুলি বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা ব্রাউন কালার চলে এলে আমরা তেল থেকে পনিরগুলি ছেঁকে তুলে নেব। দেখতে পাচ্ছেন পনির এক পিঠ ভাজা হয়ে গেছে। এরপর আমরা খুন্তির সাহায্যে পনিরগুলিকে উল্টে দিয়ে অপর পিঠটাও হালকা করে ভেজে নেব। পনিরগুলি আমাদের ভাজা হয়ে গেছে। ঠিক এই রকমই ব্রাউন কালার এলে আমরা পনিরগুলিকে ছেঁকে তেল থেকে তুলে নেব। দেখতে পাচ্ছেন আমরা পনিরগুলি তুলে নিয়েছি। এরপর বাকি পনিরগুলিও আমরা একে একে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। যতক্ষণে বাকি পনির ভাজা হচ্ছে ততক্ষণে আমরা আরেকটি কাজ করে নিচ্ছি। কাপের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো টক দই। এই দইয়ের মধ্যে দিয়ে দেব আমরা 2 চামচ মতো চিনি, কিছুটা পরিমাণে নুন। এরপর চামচের সাহায্যে ভালো করে আমরা টক দইটি ফেটিয়ে নেব এবং ততক্ষণ পর্যন্ত ফেটাবো যাতে টক দইটা একটা ক্রিমি টেক্সচার না চলে আসে। দেখতে পাচ্ছেন আমাদের টক দই প্রায় ফেটানো হয়ে গেছে। অপরদিকে আমাদের পনিরগুলিও একে একে সবটাই ভাজা হয়ে গেছে এবং আমরা তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার বাকি যে তেলটা থেকে গেছে সেই তেলের মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম। এর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণে নুন, এরপর ক্যাপসিকামগুলি
যাতে ভালোভাবে মজে যায় তার জন্য আমরা ঢাকা বন্ধ করে দেব। অন্যদিকে একটি কাচের বাটি নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ আমরা টমেটো কেচাপ ঢেলে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দেব সয়া সস। এবার টমেটো কেচাপ এবং সয়া সস ভালো করে মিক্স করে রেখে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার ঢাকা খুলে আমরা একবার দেখে নেব ক্যাপসিকামগুলি নরম হয়েছে কিনা। এখানে ক্যাপসিকামগুলি বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব 1 চা চামচ আদা বাটা। এবার এগুলি ক্যাপসিকামের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা অ্যাড করে দেব 1 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও পুরো মশলাগুলি আমরা ক্যাপসিকামের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন মশলাগুলি ভালোভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে আমরা অ্যাড করে দেব টমেটো কেচাপ এবং সয়া সসের মিশ্রণটি। এবার ভালো করে পুরো মিশ্রণটি কষাতে থাকবো। দুই থেকে 3 মিনিট এইভাবে কষানোর পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। এরপর সমগ্র মিশ্রণটি আমরা আরও 2 থেকে 3 মিনিট কষাতে থাকবো যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে আসছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ওপর থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমরা অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে জল। এখানে আমরা যে কাপটির মধ্যে টক দই ফেটিয়েছিলাম সেই কাপটি ভালো করে ধুয়ে জলটা অ্যাড করে দিলাম। এরপর পুরো ঝোলটি যখন ফুটে আসবে তার মধ্যে আমরা অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলি। এই সময়ে আমরা গ্যাসের ওভেন হাই ফ্লেমে রাখবো। পনির এবং ক্যাপসিকাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমরা বেশ কিছুক্ষণ ঢাকা বন্ধ করে রাখবো। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকা খুলে দেখতে পাচ্ছেন আমাদের গ্রেভি প্রায় ঘন হয়ে এসেছে। আমাদের আজকে সুইট অ্যান্ড সর পনির একদম রেডি। আমরা একটি সার্ভিং বোলে ঢেলে নেব। এই রেসিপিটি আপনারা পরোটা বা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নেক্সট টাইম আমি যখন নতুন ভিডিও আপলোড করি তখন আপনাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে আসে। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন।